গুড ইভিনিং। কালকের আলোচনাতে অনেকেই আমার সাথে সহমত হয়েছেন, অনেকেই রিপ্লাই করেছেন, অনেকেই সহমত হয়েছেন। তো আজকে আমি একটা জিনিস নিয়ে আলোচনা করতে চাই, যেটা জানি না কতটা উচিত ডিসকাস করা, কতটা এটা নিয়ে সবাই সহমত হবে সেটা বলতে পারবো না, কিন্তু আমার খুব খুব ইচ্ছে এটা নিয়ে আলোচনা করার দীর্ঘদিন। সেটা হলো পেরেন্টিং। আমি আবারও বলবো, আগেও বললাম যে 2-3 দিনের ভিডিও এবং কালকের ভিডিওটাতে আমি যেটা বলেছি, সেটা আমি বলেছি বারবার করে যে যেটাই আমি বলছি বা আমি বলতে চাইছি সেটা অত্যন্ত আমার ব্যক্তিগত, আমার নিজস্ব চিন্তাভাবনা, ধ্যান ধারণা। তার সাথে যে সকলকে একমত হতে হবে তার কোনো মানে নেই, একমত না হলেও তাতেও কোনো ব্যাপার নয়, কিন্তু দয়া করে কোনো নেগেটিভ কমেন্ট করবেন না। তা আমি এবার পেরেন্টিং নিয়ে একটু আলোচনা করতে চাই। সেটা হলো যে আমরা পেরেন্টিং নিয়ে কত কিছু তো শুনি, ভালো মন্দ কত কিছু। এখন খুব একটা টার্ম শোনা যায়, ব্যাড প্যারেন্টিং। আচ্ছা, বুঝলাম, ব্যাড প্যারেন্টিং। আচ্ছা, আপনি বলুন, ব্যাড প্যারেন্টস। হ্যাঁ, সকালে উঠলে আমি অনেক জায়গায় অনেক রকম নিউজ দেখি। কীরকম নিউজ? বাবা ছেলেকে হত্যা করেছে, বাবা মেয়েকে হত্যা করেছে, মা মেয়েকে হত্যা করেছে, মা ছেলেকে হত্যা করেছে, দিয়ে মা বাবা যে কেউ হোক তার সন্তানকে খুন করেছে, করে সে নিজেও সুইসাইড করেছে বা করেনি, যাই হোক যে কোনো একটি। কিন্তু সব বুঝলাম, আমি এই ব্যতিক্রমগুলোকে বাদ দিলাম। কিছু আমাদের মতো যারা মানুষ, তাদের নিয়ে আলোচনা করি। আমরা পেরেন্টস হিসেবে কী ভাবি? ব্যাড প্যারেন্টিং। ব্যাড প্যারেন্টিং কাকে বলছে? ব্যাড প্যারেন্টিংয়ের আগে আমি একটু আলোচনা করি এমনি প্যারেন্টিং নিয়ে। এখন অনেক রকম বিচার বিবেচনা করে এখন অনেক রকম আপনার কি বলুন, নানান রকম বাচ্চাদের নাকি নানান রকম সাইকোলজিক্যাল ডিসঅর্ডার্স হয়, নানান জিনিস হয়, মানলাম। কিন্তু এখন বলা হয় যে প্যারেন্টসদের নাকি বাচ্চাদেরকে বকা চলবে না। আচ্ছা, আপনি বকা খাননি? আমি বকা খাইনি। আমরা বকা খেয়েছি, আমরা মারও খেয়েছি। তা বলে কি আমি বলবো যে হ্যাঁ, বাচ্চাকে যাকে বলা হয় পিটিয়ে তক্তা করা সেরকম করুন? না, সেটার ফরে আমি নই। কিন্তু এই যে আপনার বলুন যে আমরা আমরা ছোট থেকে যে শাসনের মধ্যে বড় হয়েছি, সেই শাসনের মধ্যে বড় হয়ে, জানি না হয়তো সবাই হয়েছে কি হয়নি বলতে পারবো না, আমি যথেষ্ট শাসনের মধ্যে বড় হয়েছি। তাই শাসনের মধ্যে বড় হয়ে আমরা কি খারাপ হয়েছি? নিশ্চয়ই নয়। আর যদি আমরা খারাপ না হয়ে থাকি, তাহলে আমাদের নেক্সট প্রজন্ম কেন খারাপ হবে বলুন তো? শাসন করলে সর্বত্র বলা হয় বকবেন না, স্কুলে বলা হয় বকবেন না, মারবেন না। মারা মানে কি? মারা মানে একটা ছোট্ট মারা, একটা ছোট্ট করে যদি আমি ট্যাপ করলাম সেটাও মারা হয়। আমরা কেউ কি, মা বাবারা কি ঢাল তলোয়ার নিয়ে বাচ্চাকে মারবে নাকি পিটিয়ে তক্তা করে দেবে? কোনোটাই করবে না। আমি মারার কোনোভাবেই সাপোর্টে কথা বলছি না, কিন্তু আমরা কি মার খাইনি? তা বলে কি আমরা আমার মা বাবাকে, আমরা আমাদের মা বাবাদেরকে ভালোবাসিনি? না, ভালোবাসি না, সবটাই বাসি। সব দায়িত্ব, কর্তব্য, ভালোবাসা সবটাই রয়েছে। কিন্তু আজকালকার দিনের তাহলে কিসের জন্য বলা হয় যে মারা চলবে না, বকা চলবে না? বকলে বাচ্চাদের মনে এফেক্ট পড়ে। কি এফেক্ট পড়ে? আমার খুব জানতে ইচ্ছে করে কি এফেক্ট পড়ে, যেই এফেক্টটা আমাদের মধ্যে পড়েনি। আমরাও তো একটা সময় এই স্টেজে আসার আগে আমরাও তো একটা সময় বাচ্চা ছিলাম। তো আমরা যখন শিশু ছিলাম, আমাদের যে শিশুসুলভ মন,
সেই মনে তো কোনো দিন মনে হয়নি যে মা বাবা বকছে বা শাসন করছে বা দুটো যদি চড়ই লাগালো, তাতে তো আমাদের কোনো দিনও মনে হয়নি যে এটা কেন করছে, বা আমাদের কোনো দিনও অন্যরকম মানসিকতা গ্রো করেনি যে আমরা কোনো সুইসাইডাল কিছু করব, বা এরকম তো আমাদের মানসিকতা ছিল না। তাহলে সেই জায়গাটা আমার মনে হয় না উপলব্ধি করা দরকার যে কি থেকে কিসের কমতির জন্য আজকালকার ছেলেমেয়েরা এই চিন্তাভাবনাটা গ্রো করছে। আজকালকার ছেলেমেয়েদের বকা যাবে না, মারা যাবে না, সেই ব্যাপারটা না ভেবে যদি ভাবা যায় বা তলিয়ে দেখা যায় যে কিসের জন্য তারা এত বেশি অ্যাফেক্টেড হচ্ছে, যে মা বাবার শাসনকে তারা নিতে পারছে না, যেই শাসন, যেই মা যেই বাবা জন্মদাতা জন্মদাত্রী যারা জন্ম দিচ্ছেন তাদের শাসনকে তারা যদি নিতে পারছে না, কেন পারছে না সেই কারণটা তলিয়ে দেখা দরকার না? এটা আমার ব্যক্তিগত ধারণা। আমি জানি এই ভিডিওটায় হয়তো ম্যাক্সিমাম সবাই দ্বিমত হবেন, কিন্তু আমি একটাই কথা বারবার বলবো যে এটা আমার মতামত। আজকে তাহলে একটা কথা আমি বলি, আজকে যেই ছেলে বা যেই শিশু বা যেই মেয়ে বা যেই শিশুর বয়স থেকে যদি তারা মা বাবার বকা, মা বাবার কথা শুনতে না পারে, আজকে আপনি বলুন তো আপনার কি মনে হয় সবাই তো চাকরি জীবনে কর্মজীবনে যাবে? সবাই কি এন্টারপ্রেনার হবে? নিশ্চয়ই না, কেউ চাকরিজীবীও হবে। তাহলে যারা এন্টারপ্রেনার হবে না বা যাদের নিজস্ব স্টার্ট আপ থাকবে না বা যারা নিজস্ব প্রফেশনে থাকবে না, যারা নিজেদেরকে চালিত করবে না, তারা ব্যতিক্রম। সেই ব্যতিক্রম একটি শ্রেণীকে বাদ দিয়ে আমি বলি, যারা ধরুন চাকুরিজীবী হবেন তারা তো বকা খাবেন। আপনি খান না, আমি খাই না। আজকে কি বকা খেয়ে এসে আমি অফিসে বকা খেয়ে এসে হঠাৎ করে মনে হচ্ছে এমনটি ভাববেন না, একেবারেই বকা খেয়ে আসিনি, কিন্তু তাও এটা আমার মনে হয় তাহলে তারা চাকরি জীবনে কি করে সহ্য করবে? যদি তারা নিজেদের মা বাবাদের কথা, বকা, শাসন, যেটাকে আমরা শাসন বলি, সেই শাসনকে যদি তারা না সহ্য করতে পারে, তাদের মধ্যে সেইটুকুনি সহনশীলতা আমরা গ্রো না করাতে পারি, তাহলে তারা তো চাকরি জীবনে, কর্মজীবনে, কর্মক্ষেত্রে কিভাবে আরও 5 জনকে সহ্য করবে এবং তাদের উপরে যারা থাকবেন তাদেরকে কি করে সহ্য করবেন, তাদের কথা কি করে সহ্য করবেন? আমার তো মনে হয় প্যারেন্টসদেরকে বকা, শাসনে আটকানোর থেকে আমার মনে হয় এই প্রজন্মকে শেখানো উচিত কিভাবে সহনশীল হওয়া যায়, কিভাবে পেশেন্সটাকে আরও বাড়ানো যায়। পেশেন্স ইজ দ্য কি ওয়ার্ড। পেশেন্সটা যদি বাড়ানো যায়, কিংবা যে কোনো জিনিসের উপলব্ধি করা যে কেন করছে, কেন বাবা বকছে, কেন মা বকছে, সেইটা যদি ফিল করা যায়, সেটা যদি বুঝতে পারে, সেটা যদি রিয়েলাইজ করে, তাহলে আমার মনে হয় সেটা আরও বেটার হবে। মা বাবার ওপরে রেগে গিয়ে কোনো একটা খারাপ কিছু করে ফেললাম, খারাপ কিছু রিয়্যাক্ট করলাম, তার থেকে মনে হয় না ভালো যে আজকালকার প্রজন্মকে শেখানো যে ধৈর্য, সহনশীলতা, এইগুলোকে ফোকাস করা। তারপরে চলে আসি টক্সিক প্যারেন্টস যাদেরকে বলে, হ্যাঁ টক্সিক প্যারেন্টস কাদেরকে বলে আমি সত্যি কথাও জানি না। টক্সিক প্যারেন্টস ওয়ার্ডটা খুব ট্রেন্ডিং এখন। কিছু একটা বকাঝকা মারধর করলেই টক্সিক প্যারেন্টস হয়ে যায় না, কারণ বকাঝকা আমরাও করি। আমিও মা, আমারও একটা 3.5 বছরের শিশুই বলবো আছে, তো বকা আমিও দিই। প্রয়োজনে পিছনে একটা ছোট্ট করে চড়ও আমিও বসাই, কিন্তু তার পর মুহূর্তে যেই ভালোবাসাটা তাকে আমি দিই, সেইটা তাকে অনুভব করায়
যে মা যেটা এর আগে করলো বা যেটা আগে বললো সেটা আমার দোষ ছিল, সেই জন্য মা বাধ্য হয়েছে এটা করতে। সেইটা আপনারা বোঝান, সেইটা আপনারা বলুন। দেখুন, মাতৃত্বে আমার খুব বেশি দিনের এক্সপিরিয়েন্স নয়, খুবই কম দিনের এক্সপিরিয়েন্স, কিন্তু মাতৃত্বের আসার পর চিন্তাভাবনার গভীরতাটা আমার কয়েকশো গুণ বেড়ে গেছে। চিন্তা করা, চিন্তার যে কোনো জিনিস নিয়ে উপলব্ধি, যে কোনো জিনিস নিয়ে অ্যানালিসিস করা, এটা অনেকটা বেড়ে গেছে। কারণ আমাকে ভাবায় যে আজকের জেনারেশন, সবাই তো বলে এই আজকালকার জেনারেশন। আজকালকার জেনারেশন ওয়ার্ডটা কী বলুন তো, আপনারাই বলুন। আমরাও তো আমাদের ছোটোবেলাতে যখন ছোটো ছিলাম, আমাদের আগের জেনারেশনের লোকজন বলতো এই আজকালকার জেনারেশন। হোয়াট ডাজ দ্যাট ইমপ্লাই? আজকালকার জেনারেশন মানে যেই জেনারেশনটা কারেন্ট হবে তার আগের জেনারেশনকার কাছেই তো এই মানে প্রেজেন্ট জেনারেশনটা আজকালকার জেনারেশন হবে। এবং আজ থেকে 50 বছর আগেও এই কথাটা প্রচলিত ছিল, আজও প্রচলিত, আগামী 50 বছর পরেও এই কথাটাই প্রচলিত থাকবে। কিন্তু সেই কথাটার কি যুক্তিটা কি? আজকালকার জেনারেশন, আমরা সিনিয়র, তারা জুনিয়র হবেই, এটা তো স্বাভাবিক। তারা আমাদের সন্তান, তারা আমাদের থেকে ছোট, তার মানে তো এই নয় যে আজকালকার জেনারেশন মানেই খারাপ। তাদেরকে খারাপ পোট্রে করার কোনো মানে হয় না। তারাও ভালো, তারাও যথেষ্ট বোঝে, তারা যথেষ্ট, আজকে আমি বলবো এই জেনারেশনের বাচ্চারা অনেক বেশি অ্যাডভান্স থিঙ্কিংয়ে, অনেক বেশি বোঝান। তাদেরকে আজকালকার জেনারেশন বলে ঠেলে দিলে চলবে না। আর ব্যাড প্যারেন্টিং, টক্সিক প্যারেন্টস, এই নিয়ে বেশি আমি বলবো ব্যাড প্যারেন্টিং, টক্সিক প্যারেন্টস যাদেরকে বলা হয়, অনেকে দেখি শুধুমাত্র বকাঝকাকে নিয়েও অনেক রকম ক্রিটিসাইজ করে। আমি মোটেই একমত নই। ওই যে একটু আগেই বললাম, বকে বোঝাও যে কতটা বকলাম, সেটা কেন বকলাম বাবা, তোমাকে কেন এতটা বকা হলো, সেটা বোঝাও বা বোঝান, অনেক কাজে আসে। এবং কারা খুব ক্রুয়েলটিতে চলে যায় নিজের সন্তানকে নিয়ে, সেটা তারাই জানে, সেটা আমাদের বোঝার ক্ষমতার বাইরে। যেই সিচুয়েশনে আমরা নেই, সেই সিচুয়েশনে গিয়ে বা সেই সিচুয়েশন নিয়ে আমাদের আলোচনা করা খুব একটা শোভা দেয় না। কারণ একটি মা বা একটি বাবা সবাই যে খারাপ, যারাই এরকম ক্রুয়েলটিতে উত্তীর্ণ হন, সবাই যে খারাপ তা তো বলা যাবে না। কী পরিস্থিতিতে করেন সেটা তারাই জানেন। আর যারা অনেক রকম অন্যান্য জিনিস করে থাকেন, তাদের নিয়ে আমি এখানে ডিসকাশন করতেই চাই না। সেসব মা বাবাকে আমি মা বাবা বলে গণ্য করি না। জন্ম দিয়েছেন বলেই মা বাবা হয়ে যায় না। জন্ম দিলে তারা বায়োলজিক্যাল প্যারেন্টস হতে পারে, প্যারেন্টস ওয়ার্ডটাও তাদের জন্য হয়তো ব্যবহারযোগ্য নয়, ঠিক আছে, তারা জন্ম দিয়েছেন, এই অবধিই থাক। তাদের নিয়ে আমি ডিসকাশনের টপিকে আনতেও চাই না। কিন্তু অনেকে অনেক রকম প্রতিকূল পরিস্থিতিতে অনেক রকম স্টেপ নিয়ে ফেলেন, আমি খুব কষ্ট পাই। প্রত্যেক দিন সকালেই কিছু না কিছু এরকম দেখি, খুব কষ্ট পাই। অনেক ভাবার চেষ্টা করি যে কি পরিস্থিতিতে সে একটি মা বা একটি বাবা এরকম একটা স্টেপ নিয়ে থাকতে পারে। ভেবে কিছু কুল করতে পারি না, কারণ আমি ভাবতেই পারি না ব্যাপারটা। এবং মনে হয় যে কতটা কষ্টের মধ্যে বা কতটা দুঃখের মধ্যে বা যন্ত্রণার মধ্যে বা মানসিক পীড়ার মধ্যে থাকলে মানুষ এই ডিসিশনটা নিতে পারেন। ইনহিউম্যান কেউ একদিনে হয়ে যায় না। ইনহিউম্যান হওয়ার পেছনে অনেক রকম কারণ থাকতেই পারে। সবাই যে মানসিকতাই খারাপ সেই রকম নয়। যাদের মানসিকতার খারাপ, সেই শ্রেণীকে নিয়ে আমি বললাম আমি আলোচনায় যেতেই চাই না, কারণ আমার আলোচনা তাদেরকে নিয়ে নয়। আমার একটা সাধারণ আলোচনা,
সাধারণভাবে করতে চাই। যেই জিনিসগুলো আমাদের থেকে অনেক আলাদা, যারা আমাদের থেকে মানসিকতায় অনেক আলাদা, তাদের নিয়ে আলোচনা করে আমাদের লাভ নেই। যাই হোক, আমার তো মনে হয় আমার সন্তানকে আমি শাসন করব, অবশ্যই করব। এবার তার জন্য যদি কেউ বলে যে দেখো হাতছাড়া হয়ে যাবে, ছেলে মেয়ে বয়সে বিগড়ে যাবে, শাসন করলে, বেশি শাসন করলে বিগড়ে যাবে, বা আরও অনেক রকম কিছু করে উঠতে পারে, অনেকেই এইটা বলে শাসন করলে অনেক কিছু করে উঠতে পারবে, কিন্তু কেন বলুন তো? সেই বন্ডিংটা আমার সন্তানের সাথে কেন থাকবে না? তাহলে আমি কি মা? বা যে বাবা, সে কি বাবা? যদি আমরা সন্তানের সাথে সেই বন্ডিংটাই না রাখতে পারি, তাহলে কিসের প্যারেন্টহুড, কিসের মা, কিসের বাবা? আমাদেরকে তো সেই জায়গাটাই তৈরি করতে হবে। হ্যাঁ, অনেকেই, আবার একটা কথায় আসি, অনেকেই বলবেন সবে তো শুরু, এখনও জল গড়াতে অনেক দেরি, তখন বুঝবে। হ্যাঁ জানি, সবে তো শুরু, জানি অনেক কিছু দেখতে হবে, অনেক কিছু সহ্য করতে হবে, কিন্তু আমার মানসিকতা এটাই থাকবে। তাতে সেই মানসিকতার নিয়ে কি ফেস করতে হবে বা ভবিষ্যতে কি ফেস করব আমি জানি না, যেটাই ফেস করব চেষ্টা করব বকাঝকার মাধ্যমেও, বকবো, বোঝাবো, সবটাই করব ভালোবাসা দিয়ে। ভালোবাসার কোনো বিকল্প নেই, ভালোবাসার কোনো অন্য নাম নেই। বকাঝকার মাধ্যমেও ভালোবাসা আছে, বকার মাধ্যমেও স্নেহ আছে, বকার মাধ্যমেও মমতা আছে। আমরা বকি, মা বাবা বকে, কারণ মা বাবা ভালোবাসে। যেদিন মা বাবা ভালোবাসা ছেড়ে দেবে, সেদিন মা বাবা বকাও ছেড়ে দেবে। কেন? স্নেহ থেকে ভয় আসে, ভয় থেকে টেনশন জন্মায়, টেনশন থেকে মানুষ অনেক সময় বকে ফেলে। এবার বলবেন আরেকটা কথা, কেন মা বাবা কম্পিটিশন করে? তাহলে সেই রেজাল্টের জন্য কি বকাঝকাটা দরকার? আমি একমত নই। রেজাল্টের জন্য একেবারে বকাঝকা দরকার নয়, পড়াশুনোর জন্য একেবারে বকাঝকা দরকার নয়, তাকে তার মতো বাঁচতে দিন। আবার আমি জানি অনেকে বলবে যে আবার তো সবে শুরু, তোমার দেখো র্যাট রেসে নাম দাও কি না। আশা করি দেব না, আশা করি দেওয়ার ইচ্ছে নেই র্যাট রেসে নাম। আমার মেয়েকে আমি চাই তার নিজের মতো বাঁচতে দিতে, তার নিজের জিনিসগুলো বেছে নিতে। বাঁচতে দেওয়ার পথে যতটা শাসন দরকার ততটা শাসন আমি অবশ্যই করব। তাকে তার জিনিসগুলোকে সিলেক্ট করার বা চুজ করতে দেওয়ার ইন্ডিপেন্ডেন্স আমি দেব। এগুলো আমি ইচ্ছা রাখি। কতটা কি হবে, কতটা কি পারবো, সেটা নিয়তি বলবে, ভগবান জানে। কিন্তু আজকে আমার নিজস্ব যে আলোচনাগুলো, সেগুলো অত্যন্ত ব্যক্তিগত, নিজের মনের ভাব, যেগুলো আমি ভাবি, যেগুলো আমি ক্রমাগত চিন্তা করি, সেইগুলো নিয়েই আমি আলোচনা করি। তো সেই আলোচনার মধ্যে একটি ব্যাপার হলো যে আমি ভাবি যে পড়াশুনো নিয়ে কম্পিটিশন করে বকাঝকার কিন্তু প্রয়োজন নেই। প্রয়োজন কিসের? প্রয়োজন যদি কিছু দেখা যায় যেই জিনিসটা ঠিক নয়, আপনার মতে ঠিক নয়, কিন্তু সেইটা আপনার সন্তান করছে, তখন বকুন। কেন 1 মার্কস 2 মার্কস কম পেলে বকবেন? প্রয়োজন কি? 2 মার্কস কম পেলে কি জীবনের 2টো স্টেপ পিছিয়ে যাবে? নিশ্চয়ই না। তাহলে কিসের জন্য 2 স্টেপ, কিসের জন্য 2 নম্বরের জন্য, বা কিসের জন্য 2টো র্যাঙ্কের জন্য, বা কিসের জন্য কম্পিটিশনের জন্য বকাঝকা করবেন? এটাতে আমি একেবারেই পক্ষপাতী নই। কিন্তু হ্যাঁ, বকা জরুরি। স্নেহ, ভালোবাসা, মমতা, মায়া, এইগুলো দিয়ে ভালোবাসুন। সবকটা জিনিস যেন সে অনুভব করে আপনার মধ্যে, মা বা বাবার মধ্যে, যে সে বকছে, নেক্সট মোমেন্টে মা কিংবা বাবা ভালোবাসবে আমাকে। আন্তরিকতা, সেই আন্তরিকতাটা যদি আমরা দেখাতে পারি, আশা করি আমরা সফল হব, নিশ্চয়ই হব। আমার মা বাবারাও হয়েছেন, সফল হয়েছেন। এই আন্তরিকতা, আমরাও আমাদের যুগে বকা খেয়েছি,
আমরাও আমাদের সময় মার খেয়েছি, আমরা সব রকম কিছু খেয়েছি। আমি কেন, আমার বন্ধুবান্ধব সবাই মার খেয়েছে, বকা খেয়েছে। কেউ বলতে পারবে না, আমি বুক ঠুকে বলতে পারি, আমাদের জেনারেশনে কেউ বলতে পারবে না যে তারা তার মা বাবাকে অবজ্ঞা করে, ভালোবাসে না, স্নেহ করে না, দায়িত্ব করে না। সব করে। কেন বলুন তো? আমাদের মা বাবারা সফল ছিল বোঝাতে। কি বোঝাতে? যে আমাদের মধ্যে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা সব রয়েছে, কিন্তু শাসনটা করি কেন করি? কারণ করি তোমার ভালোর জন্য। এটা বোঝালে আশা করি সন্তানের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। বাকিটা ট্রায়াল অ্যান্ড এরর। যেটা করিনি সেটা জানি না, যেটা করিনি সেটা বলতে পারবো না, কিন্তু যেটা ভাবি সেটা তো বলতে পারি। যেটা ভেবে রেখেছি সেটা শেয়ার করতে পারি। আর যেটা আমার কাজ শেয়ার করা, যেটা আমার ভালো লাগে শেয়ার করতে, সদ্য শুরু করেছি শেয়ার করা, আরও শুরু করব, রোজ করব, যতদিন পারবো শেয়ার করব মনের ভাব। যখন টপিক হারিয়ে যাবে তখন আপনারা বলবেন টপিক কী নিয়ে শেয়ার, কী নিয়ে ডিসকাস করব। যতটুকুনি আমার পোটেনশিয়াল আছে সেই নিয়ে আমি ডিসকাস করব। যেটা আমার পোটেনশিয়াল থাকবে না সেটা আমি বলবো মাফ করুন, আমি জানি না। গুড নাইট, বাই বাই।